জয় রামকৃষ্ণ প্রভু, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, চোখ। আমাদের প্রত্যেকেরই তো চোখ আছে, কিন্তু এই চোখে আমরা কি সব কিছু দেখতে পাই? এই চোখ কিন্তু আমাদের মস্তিষ্কের উপরে নির্ভরশীল। আমরা খালি চোখে যেগুলো দেখছি, এগুলো কিন্তু আমাদের সঙ্গে জ্ঞান মিশ্রিত একটা দৃষ্টি হয়। একদম শিশু যেরকম চোখ নিয়ে জন্মাচ্ছে, তখন যে দৃষ্টিতে সে দেখে, কিন্তু ধীরে ধীরে তার জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে এই বস্তু জগৎকে চিনতে থাকে। এবং আমাদের যে অভিভাবকরা তাকে এই জগৎকে তাকে চেনানো হয় নানা রকম শব্দ বন্ধ দিয়ে, এইটি হাতি, এটি ঘোড়া, এইটি তোমার পিসে হয়, এটা তোমার মাসি হয়, এইভাবে তাকে চেনানো হয় এবং সেগুলো কিন্তু তার মস্তিষ্কে স্টোর হয়। তারপর একটু বড় হলে বাঘ, হাতি, ভাল্লুক সমস্ত কিছুকে, জীবজন্তুর ছবিও দেখানো হয়। তাহলে মস্তিষ্কে এগুলো সবই স্টোর করে রাখার পরে আস্তে আস্তে অভিজ্ঞ চোখ তখন সে নিজে নিজেই তখন সক্রিয় হয়ে ওঠে। তো আজকের প্রসঙ্গটা একটু অন্যরকমভাবে আলোচনা করব। বন্ধুরা সঙ্গে থাকবেন, আমার ভিডিওটিকে শেয়ার করবেন যদি ভালো লাগে, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব সকলকে শেয়ার করবেন, এই অনুরোধটুকু রাখবেন। আর সাবস্ক্রাইব তো করবেনই, তাহলে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। আজকের আলোচনা যেটা বলবো সেটা হচ্ছে যে এই অণুপরমাণু আপনি কি দেখেছেন? আমরা জানি অণুপরমাণু, আমরা পাঠ্যপুস্তকেও পড়ি অণুপরমাণু, এবং অণুরও ভাগ হয়, পরমাণুরও ভাগ হয়। এসব বৈজ্ঞানিক বিশ্লেষণ আমি যাচ্ছি না। প্রশ্ন যেখানে এটা আসে যে অনেকেই বলেন যে ঈশ্বরকে কি তুমি দেখেছ? তা এটা দেখুন একটা অবান্তর প্রশ্ন মনে হবে যদি আপনি এই ভিডিওটি পুরোপুরি দেখেন। এই প্রশ্নের কোনো অর্থ হয় না। অণুপরমাণুকে আমরা দেখেছি। আমরা যে সমস্ত লেখক লিখেছেন, বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন, সেই তথ্যকে আমরা জেনেছি, জেনে আমরা বিশ্বাস করি যে তিনি বলছেন, তিনি ঠিকই বলছেন। তাহলে আধ্যাত্মিক ক্ষেত্রে তো তাই। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মাকে দেখেছি, মায়ের সঙ্গে কথা বলেছি। তো এটা কি বিশ্বাসযোগ্য নয়? তিনি তো দেখেছেন, তখন ঈশ্বর যে আছেন সেটা তার প্রমাণ আছে। অণুপরমাণুর যেরকম প্রমাণও আছে, কিন্তু সবাই এটা দেখতে পায় না। তাহলে সবাই বা ঈশ্বরকে কেন দেখবে? এটা কিন্তু প্রশ্নটা মাথায় রাখবেন যে সবাই কেন ঈশ্বর দেখবেন? অণুপরমাণু দেখতে গেলে কিন্তু আমাদের অণুবীক্ষণ যন্ত্রকে সাহায্যে দেখতে হয়, বা অন্যান্য বৈজ্ঞানিক যে সমস্ত যন্ত্রপাতি আছে তার মাধ্যমেই তার বিভাজনগুলো বিজ্ঞানীরা দেখতে পান। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আপনি তো দেখতে পাচ্ছেন না। কারণ আমি ওই যন্ত্রটা ব্যবহার করার যোগ্যতা অর্জন করিনি। তাহলে ঈশ্বরকে দেখারও একটা যোগ্যতা অর্জন করতে হবে এবং চোখকেও সেইভাবে শিক্ষিত করে তুলতে হবে। আধ্যাত্মিক ক্ষেত্রে কিন্তু একটা দিব্য চক্ষু ও অন্তঃচক্ষু কথাটা আছে। এইটা কিন্তু ক্রমাগত এই সাধনা, আধ্যাত্ম সাধনার মাধ্যমে এই খুলে যায়, এই চক্ষু উন্মীলিত হয়, তখনই তাকে দর্শন করা সম্ভব। ঠিক যেমন বিজ্ঞানীরা দেখতে পান কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তাদের কথায় বিশ্বাস করতে হয়, তেমনি আমাদের আধ্যাত্ম বিজ্ঞানী যারা, বুদ্ধ, চৈতন্য, যিশু, মোহাম্মদ, শ্রীরামকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, এরা তো ঈশ্বরকে দেখেছেন এবং এরা তো স্বয়ং ঈশ্বর বলে নিজেকে ঘোষণা করেছেন, ঈশ্বরের অবতার। তাহলে এই কথাগুলো আমরা অবিশ্বাস করতে চাই কারা? যারা অজ্ঞানী। এই অজ্ঞান ছাড়া এই কথাগুলো, এটা কিন্তু সম্পূর্ণ যুক্তি নির্ভর কথা, কিন্তু এই যুক্তিও কিছু যে মানুষ কেন মানেন না আমি বুঝতে পারি না। এটা তো সম্পূর্ণভাবে সত্যি। একটা বিজ্ঞান ল্যাবরেটরিতে ঢুকতে গেলে আমাদের একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঢুকতে হবে, চটি খুলে ঢুকতে হবে, জীবাণু বা অন্যান্য ধুলোবালি যাতে এই কম্পিউটারটিকে যাতে নষ্ট না করে ফেলে তার জন্য সচেতন হতে হবে। তো আমাদের পুজো পাঠের সময় যে ধূপ ধুনো জেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে অ্যান্টিভাইরাস পরিবেশ তৈরি করেই কিন্তু পুজো পাঠ করা হয়, যাতে এর থেকে কোনো জীবাণু সংক্রমণ না ঘটে। এবং নিজের শুদ্ধাচার, স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গঙ্গা জল ছিটিয়ে, এগুলো যদি আপনারা মনের কথা বলেন
সেটা মনটা কিন্তু এটা বিশ্বাসের উপরে নির্ভর করে যে গঙ্গা জল ছিটিয়ে দিলে আমি শুদ্ধ হচ্ছি, কিন্তু শুদ্ধ হওয়ার একটা মানসিকতা আমাদের থাকছে। এই শুদ্ধ হবার মানসিকতাই তো আমাদের কি বলবো ঈশ্বরমুখী করে তোলে। তো এই যে শর্তগুলো কেন যে মানুষ মানতে চান না, এবং অল্প শিক্ষিত মানুষেরা, তো এই যে মানুষের যে ধারণা, এই ধারণাগুলো সকলের যদি বদলে যেত, তাহলে কিন্তু ঈশ্বর সম্পর্কে ধারণা কিন্তু আমাদের গভীর থেকে গভীরতর হতো, বিশ্বাসের মাত্রা কিন্তু অনেক বেশি হতো। আমাদের যে অর্ধবিশ্বাস, এই অর্ধবিশ্বাস কিন্তু এই অজ্ঞানতা থেকেই আসছে। এই অজ্ঞানতা যে এগুলো পড়াশোনা করলেই কিন্তু জানা যায়, এগুলো যদি গভীরভাবে একটু পড়াশোনা করা যায় তাহলে কিন্তু অজ্ঞানতা দূর করা যায়। কারণ আমি কিছু করব না, এই অলসতায় কিন্তু আমাদের এই অজ্ঞান করে রেখেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি আজকে বলার আমার উদ্দেশ্য এটাই ছিল যে ঈশ্বর বিশ্বাস এগুলো কিন্তু কুসংস্কার নয়, এগুলো কিন্তু আমাদের প্রকৃতই বিজ্ঞান ভিত্তিক। আমাদের মতো বিজ্ঞান মানে যে শুধু ল্যাবরেটরি হতে হবে তা নয়। আমাদের যে সমস্ত ভারতীয় মুনি ঋষিরা, তারা শুদ্ধাচারে সংযম ব্যবহার করে, খাদ্য খাওয়ার সংযম করে তবে তারা এইসব উপলব্ধিগুলো করেছিলেন। আমরা বিরিয়ানি খাবো, খাসির মাংস খাবো, গরুর মাংস খাবো, সমস্ত কিছু খেয়ে দিয়ে আমরা যদি আধ্যাত্ম জ্ঞান অর্জন করতে যাই, সেখানে হবে কেন? এর উপোস কপাস যা কিছু আছে, নিজেকে শুদ্ধ করবার জন্য এত রকম প্রক্রিয়া আছে। বিজ্ঞানের ক্ষেত্রেও ঠিক তাই আছে। বিজ্ঞানে যে কোনো লোকই যে কোনো বয়সে বিজ্ঞানী হতে পারবে না। তাকে প্রথম থেকেই সেই পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, অঙ্কে তাকে গভীর থেকে গভীরতর মনোনিবেশ করতে হবে। সেই যোগ্যতা অর্জন করে তবেই সে বিজ্ঞানী হওয়ার যোগ্যতা অর্জন করবে। আধ্যাত্মের ক্ষেত্রে ঠিক তাই হওয়া উচিত, হচ্ছেও তাই। কিন্তু বহু মানুষ নিজেও বিভ্রান্ত হয়, অন্যকেও তাদের মতামত দিয়ে বিভ্রান্ত করে। এই মতামত থেকে আমার মনে হয় বিরত হওয়ার সময় এসে গেছে। আমাদের সকলকে সচেতন হওয়া উচিত। আপনারা যারা শুনলেন, এটা কিন্তু অন্যকে শেয়ার করবেন। অনেকেই হয়তো জানেন, কিন্তু অনেকেই জানেন না। ঠিক আছে, আজকে এইখানে শেষ করলাম। আমার আন্তরিক প্রীতি ভালোবাসা থাকলো, ঈশ্বরের কাছে প্রার্থনা থাকলো সকলের চৈতন্য হোক, ঠাকুরের বাণী সফল হোক, মানুষের সমাজে মানুষের কল্যাণ হোক।